সরলরেখা চ্যাপ্টারের সবশেষ টপিকের নাম হচ্ছে প্রতিবিম্ব নির্ণয়। তো প্রতিবিম্বের যতগুলা কেস হয়, মোটামুটি টোটালি 5টা কেস হয়। এই 5টা কেস আমরা এই লেকচারটাতে শেষ করে ফেলব। তো যে কেসই করি না কেন, প্রতিবিম্বের ক্ষেত্রে একটা কথা মনে রাখলে পুরা সবগুলা কেস তোমার কাছে একদম ইজি লাগবে। সেটা হচ্ছে, তুমি যখনই কারো প্রতিবিম্ব বের করবা, তুমি দেখো প্রতিবিম্বের কেস হচ্ছে একটা অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, অক্ষের সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, বিন্দুর সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। মানে একটা কথা তোমার সবসময়ই আসবে, সেটা হচ্ছে সাপেক্ষ কথাটা। প্রতিবিম্ব নির্ণয় করতে হয় কারো না কারো সাপেক্ষে। তুমি জাস্ট মনে রাখবা, যার সাপেক্ষ সেই জিনিসটাকে আমরা ধরে নিব সমতল দর্পণ বা আয়না। সমতল দর্পণ বা আয়না চিন্তা করব, যার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে হবে তাকে আমরা সমতল দর্পণ বা আয়না চিন্তা করে নিব। এবং তুমি যখনই কারো প্রতিবিম্ব বা কারো চেহারা আয়নাতে দেখতে যাবা, তখনই কিন্তু আয়নাটাকে মাঝখানে রাখতে হয়। তুমি আয়নার সামনে দাঁড়াবা এবং তোমার প্রতিবিম্বটা আয়নার পিছনে গঠিত হবে, মানে সাপেক্ষটা সর্বদা মাঝখানে থাকবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, 9-10-এ তোমরা পড়ে আসছিলা সমতল দর্পণের বৈশিষ্ট্য কি। সমতল দর্পণে ঠিক যতদূর সামনে তুমি বস্তুটা রাখবা, প্রতিবিম্বটা ঠিক ততদূর পিছনে গিয়ে গঠিত হবে। আয়নার ঠিক ততদূর পিছনে গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে। জাস্ট এই কথাটুকু মনে রাখলে এই টোটালি মনে করো 4-5টাকে সবগুলা হয়ে যাবে। আবারও বলি, সাপেক্ষটাকে চিন্তা করতে হবে দর্পণ বা আয়না। দর্পণ বা আয়না সবসময় মাঝে থাকবে এবং দর্পণের ঠিক যতদূর সামনে বস্তু থাকবে ঠিক ততদূর পিছনে প্রতিবিম্ব গঠিত হবে। আসো প্রথমটা দেখা যাক। প্রথমটা হচ্ছে আমাদের অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব কোশ্চেন নেওয়া যাক। কোশ্চেন হচ্ছে যে, ধরো এক্স অক্ষের সাপেক্ষে একটা বিন্দু বলো 3,2 বিন্দুর প্রতিবিম্ব কি, এটা জিজ্ঞেস করা হলো। প্রশ্ন বুঝো, এক্স অক্ষের সাপেক্ষে 3,2 বিন্দুর প্রতিবিম্ব কি। তো ধরো এটা আমার দুইটা অক্ষ, আমার কাছে একটা বিন্দু আছে 3,2। আমি একটু বসাই নিব 3,2 কোথায়। তো 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর, এখানে একটা বিন্দু আছে আমার, বিন্দুটা হচ্ছে 3,2। এখন প্রশ্নটা আরেকবার একটু পড়ি। প্রশ্ন বলছে এক্স অক্ষের সাপেক্ষে, তো কি বলছি, যার সাপেক্ষে আমরা প্রতিবিম্ব বের করব তাকে দর্পণ বা আয়না চিন্তা করব। যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষটাকে আমরা একটা সমতল দর্পণ চিন্তা করতেছি, ঠিক আছে। এর প্রতিবিম্ব কি, আসো এবার প্রতিবিম্বটা তোমাকে আমি বুঝাই। এই যে বিন্দুটা, এই বিন্দুটা 3,2, এর মিনিং হচ্ছে এক্স অক্ষ বরাবর এই দিকে আমার যাওয়া লাগছে 3 ঘর, এতখানি যাওয়া লাগছে 3 ঘর, আর উপরের দিকে এতখানি আসা লাগছে আমার 2 ঘর। তাতেই এই বিন্দুটা 3,2 হয়েছে। এখন তোমাকে আমি কি বলছি, তোমাকে আমি বলছি যে সমতল দর্পণের বৈশিষ্ট্য কি, দর্পণের ঠিক যতদূর সামনে বিন্দুটা থাকবে, দর্পণের ঠিক ততদূর পিছনে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে বিন্দুটা যদি দর্পণের থেকে 2 ঘর একক উপরে অবস্থিত হয়, প্রতিবিম্বটা কি দর্পণের ঠিক 2 ঘর নিচে গঠিত হবে কিনা। তাহলে প্রতিবিম্বটা নিশ্চয়ই 2 ঘর নিচে এই জায়গাতে গঠিত হবে। তো তুমি বলো, দর্পণের সামনে তুমি বিন্দু রাখছো, তাহলে এর প্রতিবিম্ব কি হাতি দেখতে পাবা তুমি। দর্পণের সামনে যদি বিন্দু রাখো, এর প্রতিবিম্বটা কিন্তু আরেকটা বিন্দুই দেখতে পাবা। তাহলে এইখানে আরেকটা বিন্দুই পাবো, আমরা অ্যান্সারটা একটা বিন্দু হবে। তো যে বিন্দুটা পাবো, এইখানে দূরত্ব 2 হলে এখানে দূরত্ব 2, এন্ড বিন্দু যদি বের করতে চাই 3, এটা কি হবে অ্যাকচুয়ালি -2। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হবে 3, তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 3, -2। একটা জিনিস একটু খেয়াল করো তো, যে কোন অক্ষের সাপেক্ষে তুমি
হিসাবটা করতেছিলা এক্স অক্ষের সাপেক্ষে। এক্স অক্ষের সাপেক্ষে যখন 3,2 বিন্দুর প্রতিবিম্ব বের করতেছো, 3,2 3,2 আছে, খালি একটা জায়গায় চিহ্ন চেঞ্জ হয়েছে। বলো তো কার সামনের চিহ্ন চেঞ্জ হয়েছে? এক্স এর সামনের চিহ্ন চেঞ্জ হয়েছে না ওয়াই এর সামনের চিহ্ন চেঞ্জ হয়েছে? ওয়াই এর সামনের চিহ্ন চেঞ্জ হয়েছে। তাহলে যদি আমাকে বলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, আমি জাস্ট ওয়াই এর সামনের চিহ্নটা চেঞ্জ করে দিব। আর যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তাহলে এক্স এর সামনের চিহ্নটা চেঞ্জ করে দিব। যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে -1,3 এই বিন্দুটার প্রতিবিম্ব কি? তুমি জাস্ট দেখবা কোন অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে অ্যান্সারে এক্স এর সামনের চিহ্নটা চেঞ্জ হবে। এক্স এর সামনে চিহ্ন আছে মাইনাস, তাহলে হয়ে যাবে প্লাস, আর কোথাও চেঞ্জ হবে না, এটা অ্যান্সার। তুমি জাস্ট শর্টকাট আকারে লিখে রাখতে পারো যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বতে ওয়াই এর সামনের চিহ্ন চেঞ্জ হবে, ওয়াই অক্ষের সাপেক্ষের প্রতিবিম্বতে এক্স এর সামনের চিহ্নটা চেঞ্জ হবে। ম্যাথ দেখা যাক। এক্স অক্ষের সাপেক্ষে তাহলে ওয়াই এর সামনের চিহ্নটা চেঞ্জ হবে, অ্যান্সার হবে -1,5। ওয়াই অক্ষের সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব, ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স এর চিহ্নটা চেঞ্জ করে দিব। এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই এর সামনে চিহ্নটা চেঞ্জ, ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স এর চিহ্নটা চেঞ্জ, এই অ্যান্সার, ইজি। নেক্সট, আগেরটা ছিল অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, তাই না? অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। এবারেরটা হচ্ছে অক্ষের সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। কনসেপ্ট সেম। এক্স অক্ষের সাপেক্ষের কথা বললে ওয়াই এর চিহ্ন চেঞ্জ, ওয়াই অক্ষের সাপেক্ষের কথা বললে এক্স এর চিহ্ন চেঞ্জ। বলছে এক্স অক্ষের সাপেক্ষে এই রেখাটার প্রতিবিম্ব, যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই এর চিহ্নটা চেঞ্জ হবে, এটাই অ্যান্সার। বৃত্তের প্রতিবিম্ব কত? কোন অক্ষের সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে কার চিহ্ন চেঞ্জ হবে? ওয়াই এর চিহ্ন চেঞ্জ হবে না, এই যে ওয়াই এর জায়গায় বসবে -y। আচ্ছা, এবার আসো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x -3y প্লাস 1 = 0। এক্স অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব কি? যদি বলে এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে ওয়াই এর সামনের চিহ্ন চেঞ্জ হবে। এটা অ্যান্সার। এবার আসো বলছে যে এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে ওয়াই এর সামনের চিহ্ন চেঞ্জ হবে। এটা ঠিকই থাকবে, স্কোয়ার যেহেতু আছে, ওয়াই এর সামনের চিহ্ন চেঞ্জ হবে এটা। সিকের ওয়েটে আসে 23-24। এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে হলে কার চিহ্ন চেঞ্জ হবে? ওয়াই এর চিহ্ন চেঞ্জ হবে। তাহলে 3x ওয়াই এর জায়গায় -y বসবে, এটা অ্যান্সার। ইফ এ আইটি 21-22 আসছে, ইফ এ থিন লাইট রেস, যদি একটি সূক্ষ্ম বা চিকন আলোক রশ্মি ফলস আপন দ্য এক্স এক্সিস, এক্স অক্ষের উপরে আপতিত হয়, ফলস আপন মানে আপতিত হওয়া, অ্যালং দ্য লাইন 5x + 5y = 3। তো বলতেছে এটা হলো এক্স অক্ষ, if a thin light rays falls upon the x-axis along the line, এইটা এই লাইন বরাবর যদি আপতিত হয়, ধরো এক্স অক্ষের উপরে
একটা রেখা বরাবর, এই রেখা বরাবর টর্চ মারছো, এই রেখা বরাবর টর্চ মারলে এক্স অক্ষের উপরে আপাতিত হয়েছে। তাহলে আপাতিত হয়েছে কি 5x প্লাস 5y ইকুয়াল 3, এইবার আবার আপাতিত হয়েছে অ্যান্ড গেটস ফুলি রিফ্লেক্টেড, এবং সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। এখান থেকে প্রতিফলিত হয়ে গেছে, তাহলে ধরো এইভাবে প্রতিফলিত হয়েছে। হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অফ রিফ্লেক্টেড রেস, এই প্রতিফলিত রশ্মিটার সমীকরণ কি হবে? কোন অক্ষের সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। তুমি কি জানো না যে এক্স অক্ষের সাপেক্ষে হইলে ওয়াই এর সামনের চিহ্ন চেঞ্জ হয়? তাহলে এটার অ্যান্সার হবে এটা, 5x মাইনাস 5y ইকুয়াল 3। আর কিছু না, এইটুকুই আছে। এবার আসো ওয়াই অক্ষের সাপেক্ষে। ওয়াই অক্ষের সাপেক্ষে হলে কার সামনের চিহ্ন চেঞ্জ হয়? এক্স এর সামনের চিহ্ন চেঞ্জ হয়। তাহলে এটা হবে মাইনাস 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। কোন অক্ষের সাপেক্ষে? ওয়াই অক্ষের সাপেক্ষে। এক্স এর সামনের চিহ্নটা চেঞ্জ হয় অ্যাকচুয়ালি। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসে। আচ্ছা, এইটা ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। কে এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। আমি চিন্তা করতেছিলাম এটা আছে কিনা। হ্যাঁ, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এটার আমি কি দেখবো? এটার আমি প্রতিবিম্ব দেখবো। হ্যাঁ, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর প্রতিবিম্ব দেখবো। তো এক্স স্কোয়ার ইকুয়াল 4ay কে আয়নার সামনে রাখছি। কোন অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব দেখবো? ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব দেখবো। আসো দেখি এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি? তাহলে কোন অক্ষের সাপেক্ষে? ওয়াই অক্ষের সাপেক্ষে। কার সামনের চিহ্ন চেঞ্জ হবে? এক্স এর সামনে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এক্স এর জায়গায় কি বসবে? মাইনাস এক্স। এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। আচ্ছা, কি হইল ব্যাপারটা? যে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর প্রতিবিম্ব আবার আসছে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এটাই অ্যান্সার। কিন্তু ব্যাপার কি হইল যে আমি এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর প্রতিবিম্ব দেখতেছি, সেটার প্রতিবিম্ব আবার এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, ওইটাই আসে। এর কারণ কি? মানে ব্যাপারটা এরকম, ধরো প্রতিবিম্ব মানে কি? তুমি আয়নার সামনে যেটা দেখতেছো, আয়নাতে যেটা দেখতেছো সেটাই তো প্রতিবিম্ব। তো তুমি যদি আয়নাকে মাঝখানে রাখো, আয়নাকে মাঝখানে রেখে তুমি যদি সামনে দাঁড়াও, আয়নাকে কিন্তু তুমি সেম দেখতে পাবে না। আয়নাতে তুমি যদি ডান হাত দিয়ে লিখো, আয়নাতে কি দেখায়? ডান হাত দিয়ে লেখা দেখায়। আয়নাতে কিন্তু বাম হাত দিয়ে লেখা দেখায়। রিভার্ট হয়ে যায়, কিন্তু উল্টে যায় কিন্তু। হ্যাঁ, তো প্রতিবিম্ব তো অ্যাকচুয়ালি কোথাও না কোথাও চেঞ্জ আসার কথা। তো এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে এইটার প্রতিবিম্ব অ্যাকচুয়ালি ওইটাই থাকে কেন? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটার অ্যান্সার দিব একটু পরে, আগে এটা শেষ করে নিই। কোন অক্ষের সাপেক্ষে বের করতেছি হলো ওয়াই অক্ষের সাপেক্ষে। ওয়াই অক্ষের সাপেক্ষে বের করার নিয়ম কি? এক্স এর স্থলে কি বসবে? মাইনাস এক্স বসবে। আসো, ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স এর জায়গায় বসবে মাইনাস এক্স। এটা হচ্ছে অ্যান্সার। তো এইটা সেম থাকার কারণে এবার একটু দেখো যে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay পরাবৃত্তের প্রতিবিম্ব ওয়াই অক্ষের সাপেক্ষে কেন এক্স স্কোয়ার ইকুয়াল 4ay থাকে। তো এইটা বোঝার জন্য তোমাকে একটু প্রতিবিম্বটা ভালো করে বুঝতে হবে। ধরো আমি তোমাকে বললাম যে ওয়াই অক্ষের সাপেক্ষে ধরো কোনো একটা রেখা ওয়াই সমান এক্স, রেখার প্রতিবিম্ব কি? তো তুমি তো জাস্ট অ্যান্সার দিতে পারো ওয়াই সমান ওয়াই অক্ষের সাপেক্ষে যেহেতু বলছে এক্স এর সামনে চিহ্নটা চেঞ্জ হবে। এবার এটা চিত্রতে কিভাবে হয় সেটা একটু বুঝাই তোমাকে। ধরো
এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো কোন অক্ষের সাপেক্ষে আমাকে বলছে? আমাকে বলছে ওয়াই অক্ষের সাপেক্ষে। যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে বলছে, ওয়াই অক্ষটা আমার একটা দর্পণ হিসেবে চিন্তা করা হবে। তো ওয়াই অক্ষটাকে আমি দর্পণ হিসেবে চিন্তা করতেছি। এখন আমি মানে কার চেহারা দেখব? ওয়াই সমান এক্স এর চেহারা দেখব। ওয়াই সমান এক্সটা আমি লিখবো। ওয়াই সমান এক্স, ওয়াই সমান এক্স কি? ওয়াই সমান এম এক্স, মূল বিন্দুগামী সরলরেখা। তো এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা মনে করো। এখন এর প্রতিবিম্বের চেহারাটা, এর প্রতিবিম্বটা কিভাবে আসে, চিত্রে কিভাবে আসে সেটা আমি তোমাকে বলি। চিত্রে কিভাবে আসে, ধরো চিত্রে আসার উপায় হচ্ছে, ধরো এখানে একটা কোন একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট সোজা এই যে দর্পণ যেখানে আছে ঠিক সমদূরত্বে দর্পণের পিছনে আর একটা পয়েন্ট বা আর একটা বিন্দু গঠিত হয় এই জায়গায়। ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে দর্পণের দূরত্ব যা, দর্পণের সামনে যতখানি দূরত্ব, ঠিক সমদূরত্বে দর্পণের পিছনে আর একটা বিন্দু গঠিত হয়। এই জায়গায় একটা আর একটা বিন্দু গঠিত হয়। ধরো এখানে আর একটা পয়েন্ট আছে, এখান থেকে দর্পণের দূরত্ব যতখানি হবে ঠিক সমদূরত্বে দর্পণের পিছনে, যেহেতু সমতল দর্পণ আমরা চিন্তা করি, সমদূরত্বে দর্পণের পিছনে আর একটা বিন্দু গঠিত হবে। তাহলে এখানে একটা বিন্দু আছে দর্পণের উপরে, ঠিক ওই বিন্দুতে আর একটা গঠিত হবে। সিমিলারলি এই পাশের অংশটা, এই পাশের অংশটার জন্য এই পাশটাতে তোমার, এই পাশের অংশটার জন্য এই পাশটা দর্পণ হিসেবে কাজ করবে, ওয়াই অক্ষের এই পাশটা, এবং এই পাশে বিভিন্ন বিন্দু গঠিত হবে। তো সবগুলা বিন্দু যোগ করলে দেখা যায় যে এইরকম একটা চিত্র পাওয়া যাবে, এরকম একটা চিত্র পাওয়া যাবে। তো এইটা হলো আমার বিম্ব, এটা হলো আমার বস্তু, বস্তু আর এই বস্তুর বিম্বটা বা প্রতিবিম্বটা হচ্ছে আমার এটা। তো প্রতিবিম্বের সমীকরণ কি হবে? আমরা যে শর্টকাট পড়ি, শর্টকাট অনুযায়ী কোন অক্ষের সাপেক্ষে বলছি? ওয়াই অক্ষের সাপেক্ষে। তাহলে কার সামনে চিহ্ন চেঞ্জ হবে? এক্স এর সামনে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এটার ওয়াই সমান এক্স ছিল, এক্স এর সামনে চিহ্ন চেঞ্জ করে ওয়াই সমান মাইনাস এক্স। তাহলে ওয়াই সমান এক্স এর প্রতিবিম্ব হবে ওয়াই সমান মাইনাস এক্স। একটু দেখা এই তোমাকে, ধরো ওয়াই সমান এক্স, এটা হলো আমার ওই যে বস্তুটা, যেটার আমি চেহারাটা দেখব। আমার কার সাপেক্ষে দেখব? আমি দেখব হলো ওয়াই অক্ষের সাপেক্ষে। ওয়াই অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়াল 0, এর সাপেক্ষে দেখব। তাহলে এর সাপেক্ষে এইটুকুর চেহারা এই পাশে গঠিত হবে, এইটুকুর চেহারা এই পাশে গঠিত হবে। আসো দেখি আমি কনসেপ্ট অনুযায়ী কি বলছি। এক্স এর সামনে চিহ্ন চেঞ্জ হবে, ওয়াই সমান কি হবে? মাইনাস এক্স। ওয়াই সমান হবে মাইনাস এক্স। এইটার ওয়াই অক্ষের সাপেক্ষে এইটা এই পাশে গঠিত হচ্ছে, এটা এই পাশে চলে আসছে। তার মানে এটা যদি বস্তু হয়, এটা হবে প্রতিবিম্ব। এবার আমার কি ছিল? এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। এবার এটা দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এর মান যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এ আমি লিখতেছি, এ ওয়াই, ঠিক আছে, এর মান যে কোনো কিছু হইতে পারে, বা তুমি এ চাইলে নাও দিতে পারো। এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর চিত্রটা এরকম। কালারটা একটু চেঞ্জ করে দিই। এবার তুমি আমাকে বলো, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর চিত্র যদি এরকমই হয়, আমি কোন অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব দেখব? আমি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব দেখব। এই পাশের যে বিন্দুগুলা, সেই বিন্দুগুলা এই পাশে দেখা যাবে, আর এই পাশের যে বিন্দুগুলা সেটা এই পাশে দেখা যাবে। মানে এই রেখাটাকে আমি আয়নার সামনে রাখলে এই পাশেরটার চিত্র আমি, ওয়াই অক্ষের সাপেক্ষে যদি আমি বলি, তাহলে তুমি কথাটা বুঝো যে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি বলি, আমি এই পাশের যে পার্টটা দেখতেছো সেটাকে যদি এর সাপেক্ষে আমি আয়নাতে বসাই, তাহলে এটা দেখা যাবে কিনা? আর এই পার্টটার যেটা দেখতেছো সেটা এর সাপেক্ষে এই পাশে দেখা যাবে কিনা? তার মানে ওই জিনিসের প্রতিবিম্ব এক্স্যাক্টলি ওই জিনিসটাই দেখা যাবে।
এই কারণে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর প্রতিবিম্ব এক্স স্কোয়ার ইকুয়াল 4ay হয়, কারণ এটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। প্রতিসম মানে ওয়াই অক্ষের এই পাশে যেমন অংশ ঠিক ওয়াই অক্ষের এই পাশে তেমনই অংশ। এই জন্য দুটা যদি ইন্টারচেঞ্জ করে প্রতিবিম্বতে দেখো একই দেখা যায়, এই কারণে চেঞ্জ হয় না। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব আমাদের কমপ্লিট। কি কমপ্লিট, কিভাবে কমপ্লিট? যদি বলে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই এর সামনের চিহ্ন চেঞ্জ, যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব এক্স এর সামনের চিহ্ন চেঞ্জ। নেক্সট, আচ্ছা, বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। কনসেপ্ট শোনো, কনসেপ্ট আগেরটাই। যার সাপেক্ষে আমি প্রতিবিম্ব বের করব সেই সাপেক্ষটাকে আমার ধরে নিতে হবে সমতল দর্পণ। সাপেক্ষটা থাকবে মাঝখানে 5,3 বিন্দু সাপেক্ষে। এইখানে আমার একটা বিন্দু আছে, বিন্দুটা হলো 5,3 বিন্দু সাপেক্ষে। কার চেহারা দেখবা? 2,1 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কি হবে? তাহলে 2,1 বিন্দুকে আমি এর সামনে বসাচ্ছি। যেহেতু এর সাপেক্ষে এটা কাজ করবে দর্পণ হিসেবে, মনে করো এটা আয়না হিসেবে কাজ করতেছে। 2,1 বিন্দুর প্রতিবিম্ব কই গঠিত হবে? দর্পণের ঠিক যতদূর সামনে বিন্দু আছে দর্পণের ঠিক ততদূর পিছনে প্রতিবিম্ব গঠিত হবে। তো বিন্দুর প্রতিবিম্ব, বিন্দুকে যদি আয়নার সামনে রাখো তার পিছনে তো বিন্দুই দেখতে পাবা, তার মানে প্রতিবিম্বের স্থানাঙ্ক মানে কি বিন্দুই বের করতে বলছে কিনা। তাহলে এই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই। তাহলে ঠিক যতদূর সামনে বিন্দু ঠিক ততদূর পিছনে যদি প্রতিবিম্ব হয়, এই বিন্দুটা কি আমার মিড পয়েন্ট না? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু এটা। তাহলে আমি বলতে পারি এক্স এর সাথে আমি যদি যোগ করি 2, তাকে যদি ভাগ করে দিই 2 দিয়ে, তাহলে পাবো আমি 5। ওয়াই এর সাথে যদি আমি যোগ করি 1, তাকে যদি ভাগ করে দিই 2 দিয়ে, তাহলে আমি পাবো 3। তাহলে এখান থেকে এক্স এর মান বের হবে 8, এখান থেকে ওয়াই এর মান বের হবে 5। তাহলে প্রতিবিম্বের স্থানাঙ্ক হচ্ছে 8,5। সেম ভাবে -3,2 বিন্দু সাপেক্ষে, তো যার সাপেক্ষে তাকে আমি বসাবো মাঝখানে। -3,2 বিন্দু সাপেক্ষে এখানে মাঝখানে বসাইছি। 5,8 বিন্দুর প্রতিবিম্ব, তো যার প্রতিবিম্ব তাকে আমি সামনে বসাচ্ছি। 5,8কে আমি সামনে বসাচ্ছি। প্রতিবিম্বের স্থানাঙ্ক, প্রতিবিম্ব ঠিক ততদূর পিছনে গঠিত হবে এক্স কমা ওয়াই। এক্স এর সাথে যোগ হবে 5 ভাগ হবে 2, এটা সমান হবে -3। ওয়াই এর সাথে যোগ হবে 8, ওয়াই প্লাস 8/2, এটা করলে আমি পাবো মধ্যবিন্দুটা 2। তাহলে এক্স এর মান হচ্ছে -11, ওয়াই এর মান হচ্ছে -4। তাহলে প্রতিবিম্বের স্থানাঙ্ক হচ্ছে -11, -4। বলতেছে কোন বিন্দুর সাপেক্ষে, তাহলে এবার আমাকে সাপেক্ষটাই বের করতে বলছে। কোন বিন্দুর সাপেক্ষে 3,4 বিন্দুর প্রতিবিম্ব, তাহলে 3,4কে আমি সামনে বসাচ্ছি। প্রতিবিম্বের স্থানাঙ্ক কত? প্রতিবিম্বের স্থানাঙ্ক হচ্ছে 4,-5। তাহলে কি এই সাপেক্ষটা কি এই দুই বিন্দুর মধ্যবিন্দু কিনা? তাহলে মধ্যবিন্দু তুমি কেমনে বের করো? 3 + 4 / 2, 4 - 5/2। তাহলে সাপেক্ষটা হবে 7/2 - 1/2। এত বিন্দুর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সে বসবে মাঝখানে। তাহলে -3,1 বসবে মাঝখানে, যেহেতু এটা সাপেক্ষ। কোন বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক 6,-5? প্রতিবিম্বের স্থানাঙ্ক বলা আছে 6,-5। বলছে কোন বিন্দুর? এই বিন্দুর। তাহলে এই বিন্দুকে আমি ধরতেছি এক্স কমা ওয়াই সিমিলার। নিজে করে ফেলবে এটা। ফাইন্ড দ্য রিফ্লেকশন ইমেজ অফ দ্য পয়েন্ট। এই পয়েন্টের রিফ্লেকশন ইমেজটা বের করতে বলছে। কোন পয়েন্টের? 3,-3, এই পয়েন্টের রিফ্লেকশন ইমেজটা বের করতে বলছে।
ইন দ্য লাইন, আচ্ছা এটা তো রেখার সাপেক্ষে হয়ে গেল, এটা পরের কনসেপ্ট, এটাতে আসতেছি। এবার হচ্ছে রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বলছে এই রেখার সাপেক্ষে 1,2 বিন্দুর প্রতিবিম্ব। একদমই সহজ। কনসেপ্ট কি ছিল? যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করব সে মাঝখানে থাকবে, সে আয়না হিসেবে কাজ করবে। কার সাপেক্ষে? এই রেখার সাপেক্ষে। রেখাটা আমি আঁকায় নিচ্ছি, এই যে রেখাটা হলো 3x প্লাস 4y প্লাস 1 সমান 0, এই রেখার সাপেক্ষে। তাহলে যেহেতু রেখার সাপেক্ষে, এই রেখাটা আমার আয়না বা দর্পণ হিসেবে কাজ করবে। ঠিক আছে, আয়না বা দর্পণ হিসেবে কাজ করবে। ওকে, আয়না বা দর্পণ হিসেবে কাজ করলো এটা। আচ্ছা, কার চেহারা দেখব? 1,2 বিন্দুর প্রতিবিম্ব বের করব। তাহলে 1,2 বিন্দুকে আয়নার সামনে বা দর্পণের সামনে বসাইলাম আমি। 1,2 বিন্দুর প্রতিবিম্ব দেখব। তুমি আমাকে বলো যে প্রতিবিম্ব কই গঠিত হবে? 1,2 বিন্দুটা আয়নাটার ঠিক যতদূর সামনে আছে, এর প্রতিবিম্বটা আয়নাটার ঠিক ততদূর পিছনে এখানে কোনো একটা জায়গায় গঠিত হবে। তো এর যে চেহারা, এটা তো বিন্দু, এর চেহারা এখানে কি আরেকটা বিন্দু তুমি পাবা কিনা? ধরো সেই বিন্দুটা আমি ধরে নিচ্ছি x, y। এই হলো চিত্র। এবার আসো তোমাকে কনসেপ্টটা পুরাপুরি বলি। এটা আগের কনসেপ্টটা দিয়েই করা যায়। কিভাবে করা যায় খেয়াল করে দেখো। আমি যদি কোনোভাবে এই বিন্দুটা বের করতে পারি, এই বিন্দুটা বের করতে পারি, তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দু হবে কিনা এটা। তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আমি আবারও বের করতে পারবো। তাহলে আমাকে জাস্ট এই বিন্দুটা বের করা লাগতেছে। ওই বিন্দু কিভাবে বের করবা? এই বিন্দুটা হচ্ছে সাদা কালারের রেখা আর সবুজ কালারের রেখা, এই দুটা রেখার ছেদ বিন্দু কিনা। কারণ ছেদ বিন্দু কিভাবে বের করে? ছেদ বিন্দু বের করার নিয়ম হচ্ছে দুটা রেখার সমীকরণ সমাধান করে বের করে। তো এই রেখার সমীকরণ তো আমার জানাই আছে, খালি এই রেখার সমীকরণটা বের করে নিতে হবে। এই রেখা কেমন রেখা? এটার উপরে লম্ব রেখা। তাহলে 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল 0 রেখার লম্ব রেখা। bx, b হলো 4 মাইনাস ay প্লাস k ইকুয়াল 0, যা কত বিন্দু দিয়ে যায়? লম্ব রেখাটা কত বিন্দু দিয়ে যায়? 1,2, 1, 2 বিন্দুগামী। তাহলে 4 ইন্টু 1, 3 ইন্টু 2 প্লাস কে ইকুয়াল 0। তাহলে কে এর মান আসতেছে সম্ভবত 2। তাহলে অতএব লম্ব রেখাটার সমীকরণ হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল 0। এই রেখাটার সমীকরণ হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল 0। এবার আমরা একটু ছেদ বিন্দুটা ক্যালকুলেটরে সমাধান করে বের করে নিব। ছেদ বিন্দুটা হচ্ছে একটা হলো 3, 4, এটা ওই পাশে পাঠাইলে -1, 3, 4, -1, আর একটা 4, -3, -2। সরি, ইকুয়েশন মোড, সিমুলেট ইকুয়েশন, আর হচ্ছে 2। একটা হলো 3, 4, -1, আর একটা ছিল 4, -3, -2, -11/25 আর 2/25। ছেদ বিন্দু আসে -11/25, 2/25। তাহলে এই বিন্দুটা পাইলাম -11/25, 2/25। এখন প্রতিবিম্বের স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে আমরা লিখতে পারি এরকম করে, x প্লাস ওই পাশে কত আছে 1/2, এটা সমান -11/25। এখান থেকে মান বের হবে x এর
আর y+2/2 এটা সমান 2/25। এখান থেকে মান বের হবে y এর, x আর y এর মান নিয়ে যে স্থানাঙ্ক পাবো ওটাই হবে 1,2 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক। ওই আগের কনসেপ্টটা দিয়েই হয়ে যায়। এই যে এখানে আটকে গেছিলাম, ফাইন্ড দ্য রিফ্লেকশন ইমেজ অফ দ্য পয়েন্ট। এই পয়েন্টটার রিফ্লেকশন ইমেজ মানে প্রতিবিম্ব বিন্দুটা বের করতে হবে ইন দ্য লাইন, ওইটা তাহলে ওই রেখার সাপেক্ষে। রেখাটার সমীকরণ একটু বলো, রেখাটার সমীকরণ যদি ঠিক করে বলো, প্রথমে x -2y + 1 = 0। এই রেখার প্রতিবিম্ব যেটা, সেটা ঠিক যতদূর সামনে, রেখা থেকে যতদূর সামনে বস্তুটা বা বিন্দুটা আছে ঠিক ততদূর পিছনে প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে এই জায়গাতে প্রতিবিম্বটা গঠিত হবে। তো প্রতিবিম্বের স্থানাঙ্ক ওই যে ধরে নিচ্ছি আমি x, y। আমি কোনোভাবে যদি এই বিন্দুটা বের করতে পারি তাহলে এই বিন্দু আর ওই বিন্দুর মধ্যবিন্দু হয়ে যাবে এটা। তাহলে আমাকে প্রথমে এটার আগে লম্ব রেখাটা বের করে নিতে হবে। তাহলে x -2y + 1 = 0 রেখার লম্ব রেখা। লম্ব রেখার সূত্র হচ্ছে bx - ay + k = 0, যেটা যায় হচ্ছে 3, -3 বিন্দু দিয়ে। ঠিক আছে, 3, -3 বিন্দু, 2 × 3, y এর জায়গায় বসবে -3 + k = 0। তাহলে -6 + 3 + k = 0। k এর মান আসবে 3। রেখাটার সমীকরণ -2x - y + 3 = 0 বা 2x + y - 3 = 0, 2x + y = 3। এই রেখাটার সমীকরণ হচ্ছে 2x + y = 3। এবার আমরা যেটা চাই সেটা হলো এই ছেদ বিন্দুটা চাই, দুটা রেখার ছেদ বিন্দু। কোন কোন দুটা রেখার ছেদ বিন্দু? একটা হচ্ছে 1 -2 - 1, 1 -2 - 1, 1 -2 - 1, 1 -2 - 1, এটা একটা। আর একটা হচ্ছে 2 1 3, 2 1 3। তাহলে ছেদ বিন্দু আসে 1, 1। ছেদ বিন্দুটা আসে 1, 1। তাহলে এই বিন্দু যদি 1, 1 হয়, এটা হলো মধ্যবিন্দু হবে আমার। তাহলে আমি এখন বলতে পারবো x এর সাথে আমি যদি যোগ করি 3 ভাগ করি 2 দিয়ে তাহলে পাবো 1, y এর সাথে যদি যোগ করি -3 ভাগ করি 2 দিয়ে তাহলে পাবো 1। তাহলে x এর মান হচ্ছে 2 - 3, x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে 2 + 3, y এর মান হচ্ছে 5। তাহলে প্রতিবিম্বের স্থানাঙ্ক হবে -1,5। এটা অ্যান্সার। নেক্সট, লাস্ট, এটা হচ্ছে রেখার সাপেক্ষে, না এটা তো করলাম, এইটা তো করতেছিলামই, এটা তুমি নিজে করবা, এটা হোমওয়ার্ক। রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব তো করতেছি। এবার আসো এটা, রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব বা প্রতিফলিত রশ্মি সমীকরণ। এখানে কয়েকটা কেস হবে। একটা হচ্ছে দুটা রেখা যদি সমান্তরাল হয়, আর একটা হচ্ছে দুটা রেখা যদি সমান্তরাল না হয়। প্রথমে ম্যাক্সিমাম যেটা হয় সেটা হলো সমান্তরাল যদি না হয় সেক্ষেত্রে কি হবে, দুটা রেখা সমান্তরাল না হইলে সেক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব বের করব। দেখো বলছে y = 2x রেখার সাপেক্ষে, y = 2x রেখার সাপেক্ষে মনে করো এটা আমার y = 2x রেখা। এই রেখার সাপেক্ষে, সাপেক্ষে মানে এটাকে আমার দর্পণ বা আয়না চিন্তা করতে হবে।
y সমান 3x রেখার প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো। তো মনে করো এখানে একটা y সমান 3x রেখা আসতেছে, এর উপরে আপতিত হচ্ছে। এখান থেকে মনে করো আর একটা রেখা, যেহেতু দর্পণ বা আয়না, আর একটা রেখা এরকম করে প্রতিফলিত হচ্ছে। তো বলছে এই রেখাটার সমীকরণটা কি? y ইকুয়াল 2x রেখার সাপেক্ষে, y ইকুয়াল 2x রেখার যেহেতু সাপেক্ষে, ওটাকে আয়না চিন্তা করছি, ওইখানে একটা রেখা এসে আপতিত হচ্ছে, সেখান থেকে আর একটা রেখা প্রতিফলিত হচ্ছে। ওই প্রতিফলিত রশ্মি বা প্রতিবিম্ব রেখা, ওইটার সমীকরণ কি বের করার নিয়ম একবারে সহজ। তুমি খেয়াল করে দেখো তো, এই তিনটা রেখায় কি ওই একটা বিন্দু দিয়ে যায়নি? গেছে কিন্তু। তাহলে তিনটা রেখায় যদি একটা বিন্দু দিয়ে যায়, তাহলে এই রেখাটাও ওই এক বিন্দুগামী সরল রেখা হবে, এক বিন্দুগামী সরল রেখা। তাহলে দেখো তো, আমি এই রেখা আর এই রেখা যদি সমাধান করি, তাহলে এদের ছেদ বিন্দু পাবো না এটা? তো y ইকুয়াল 2x আর y ইকুয়াল 3x এর ছেদ বিন্দু কি? y ইকুয়াল 2x, এটা কি মূল বিন্দুগামী সরল রেখা না? y ইকুয়াল 3x, y ইকুয়াল mx, এটা y ইকুয়াল mx, দুটাই কি মূল বিন্দুগামী সরল রেখা না? তাহলে মূল বিন্দুতে দুটাই কি ছেদ করে না? তাহলে এদের ছেদ বিন্দু অ্যাকচুয়ালি আমার মূল বিন্দু। এই বিন্দুটা আগে, ছেদ বিন্দুটা বের করব। ছেদ বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমার যে প্রতিফলিত রশ্মি, সেটাও কি মূল বিন্দুগামী সরল রেখা? তাহলে মূল বিন্দুগামী সরল রেখা হলে এটার সমীকরণ হবে, যেহেতু মূল বিন্দুগামী সরল রেখা, এর সমীকরণ হবে y সমান mx। হবে কিনা? কার মান বের করলে কমপ্লিট? এম এর মান বের করলে কমপ্লিট। এবার এম এর মান বের করবা কিভাবে? আগের যে কেসগুলা করছি, ওই কেসগুলাকে, এটাকে আমরা সমতল দর্পণ হিসাব করতাম। সমতল দর্পণের ক্ষেত্রে দূরত্বটা সমান করতাম, বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সমান করতাম। এবার তো দূরত্ব দিয়ে করা যাবে, এবার করতে হবে কোণ দিয়ে। তুমি একটু খেয়াল করে দেখো তো, এটা আপতন কোণ না? এই বিন্দুতে আপতিত হয়েছে কিনা? আপতন কোণকে আমি ধরতেছি θ1। এটা কি প্রতিফলন কোণ না? প্রতিফলন কোণকে আমি ধরতেছি θ2। তুমি কি পড়ে আসো না যে কোনো একটা বিন্দুতে আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান দুটা সমান হয়ে যায়? তাহলে আমি প্রথমে মনে করি রেখাটির সমীকরণ, এটাকে ধরে নিব y সমান mx। m এর মান বের করতে হবে। তাহলে m এর মান বের করার জন্য আমরা জানি আপতন কোণ সমান লেখা যাবে প্রতিফলন কোণ। ঠিক আছে, আপতন কোণকে আমি ধরছি θ1, প্রতিফলন কোণকে আমি ধরছি θ2। এবার একটু খেয়াল করে দেখো তো, θ1 কি ভাই এইটা একটা রেখা, এটা একটা রেখা, দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ কিনা? তো আমরা কি পড়ি নাই, দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র হচ্ছে tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। আর এইটাও কি, এই θ2 কি এই দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ কিনা? এটাকে আমি ধরতেছি প্রথম রেখা, এটাকে আমি ধরতেছি দ্বিতীয় রেখা, এটাকে আমি ধরতেছি তৃতীয় রেখা। দুই পাশ থেকে tan ইনভার্স কেটে যাবে। তুমি ডিরেক্টলি এই সূত্রে অ্যাপ্লাই করবা, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই পাশে tan ইনভার্স, ওই পাশে tan ইনভার্স কেটে গেছে। আর এখানে θ2 কি এটা আর এটার মধ্যবর্তী কোণ। সিকোয়েন্স ঠিক রাখবা, একদম সিকোয়েন্স ঠিক রাখবা, যা লিখছি তাই। m2 মাইনাস m3 বাই 1 প্লাস m2 ইন্টু m3। m1 হচ্ছে এইটা, এটার ঢাল কত? 3 মাইনাস m2 কত? এটার ঢাল, m2 হচ্ছে, এটার ঢাল হলো 2 ডিভাইডেড বাই 1 প্লাস 3 ইন্টু 2 ইকুয়াল m2 মাইনাস m3। m2 হলো 2, m3 বের করব m2 মাইনাস m 1 প্লাস 2 ইন্টু m। আসো হিসাব করি, উপরে আসতেছে 1, নিচে আসতেছে 7,
আস্তে আস্তে 1/7 এটা ইকুয়াল 2 মাইনাস এম ডিভাইডেড বাই 1 প্লাস 2m। গুণ যদি করি 1 প্লাস 2m সমান 14 মাইনাস 7m, তাহলে 9m সমান লেখা যাচ্ছে 13, m এর মান হচ্ছে 13/9 পেয়ে গেছি। m এর মানটা এখানে বসাই দিব, তাহলে অতএব প্রতিবিম্বের সমীকরণ y সমান 13/9x, এটা অ্যান্সার। এইটা ক্লিয়ারলি না বুঝলে আমি আরো একটা বুঝাচ্ছি, এটা ক্লিয়ারলি বুঝো। দেখো একটু, প্রশ্ন পড়ো। উপরেরটা এবং নিচেরটা সিমিলার কোশ্চেন, আমি নিচেরটা পড়তে চাই। এই সরল রেখার উপর আলোক রশ্মি এই সরল রেখা বরাবর আপতিত হলে কোন সরল রেখা বরাবর প্রতিফলিত হবে? খেয়াল করো, এখানে একটা সরল রেখা দেওয়া আছে, দেওয়া থাকা সরল রেখাটা হচ্ছে এটা। এটা এই সরল রেখার উপর আলোক রশ্মি এই সরল রেখা বরাবর আপতিত হলে (2x + 3y - 8 = এই রেখা বরাবর আপতিত হলে কোন সরল রেখা বরাবর প্রতিফলিত হবে? কোন সরল রেখা বরাবর প্রতিফলিত হবে? প্রতিফলিত হবে যে রেখা বরাবর ওই রেখার সমীকরণ বের করতে বসে। তাহলে এটার উপরে যদি আপতিত হয়ে প্রতিফলিত হয়, এটা নিশ্চয়ই দর্পণ। দর্পণ না হলে তো নিশ্চয়ই এখান থেকে রিফ্লেক্ট করবে না, তাহলে এটা দর্পণ হিসেবে কাজ করতেছে। আমাকে হলুদ কালারের রেখাটার সমীকরণটা বের করতে হবে। তুমি বলো তো, তিনটা রেখায় কি সমবিন্দু, মানে এই একটা বিন্দু দিয়েই গেছে কিনা? তাহলে আমি যদি কোনোভাবে এই বিন্দুটা বের করতে পারি, তাহলে ওই হলুদ রেখাটাও এই এক বিন্দুগামী হবে, এক বিন্দুগামী সরল রেখা হবে। তাহলে আমি এই রেখাটার সমীকরণ, এই রেখাটা, এই বিন্দুটা বের করতে চাই। এই বিন্দু কি এই রেখার ছেদ বিন্দু না? 2, 3, 8, 1, 2, 5, 2, 3, 8, 1, 2, 5, 1,2। এই বিন্দুটা হচ্ছে 1,2। ছেদ বিন্দু যেটা, ওটা আসছে 1,2। এবার তুমি আমাকে বলো তো, প্রতিফলিত যে রশ্মিটা, হলুদ কালারের যে রেখাটা, প্রতিফলিত রশ্মিও কি সেম বিন্দুগামী না, এক বিন্দুগামী কিনা? এক বিন্দুগামী হলে y - y1 m × x - x1, এটা হবে ওর সমীকরণ। কার মান বের করলে কমপ্লিট হবে? m এর মান বের করলে কমপ্লিট হবে। m এর মান বের করার জন্য এখানকার আপতন কোণ θ1 আর θ2 সমান করে দিবা। তাহলে আমরা জানি, আমি একবারে সূত্র লিখতে চাই, m1 - m2, তুমি একবারে লিখতে পারো চাইলে 1 + m1 × m2 = m2 - m3 / 1 + m2 × m3, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান করে দিলে। m1 কি? প্রথমটার ঢাল। প্রথমটার ঢাল কত? -x এর সহগ বাই y এর সহগ। m2 কি? দ্বিতীয়টার ঢাল, -1/2। m3 কি? 3 নাম্বারটার ঢাল, কত? m, যেটা আমি এখনো বের করি নাই। মানগুলা বসাবো। m1 এর জায়গায় বসবে -2/3, m2 এর জায়গায় বসবে -1/2, 1 + -2/3 -1/2, এটা ইকুয়াল m2। m2 হচ্ছে -1/2 -m3 হচ্ছে m, 1 + -1/2 × m। এটা সমাধান করলে m এর একটা মান পাবা,
এই এম এর মানটা 1 নাম্বার সমীকরণে বসাই দিলে যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে প্রতিফলিত রশ্মির সমীকরণ। এবার পরের কেসটা দেখো, পরের কেস হচ্ছে দুটা রেখা যদি সমান্তরাল হয়, দুটি সরলরেখার সমান্তরাল হলে প্রতিবিম্ব কি, এটা মুখে মুখেই বের করা যায়। দুটি সরলরেখার সমান্তরাল হলে প্রতিবিম্ব কি দেখো একটু, এখানে খেয়াল করে দেখো, এখানে 3x + 4y আছে, এখানেও 3x + 4y আছে, তার মানে কি দুটা রেখা সমান্তরাল কিনা। তাহলে এবার একটু খেয়াল করো, এই রেখার সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সে দর্পণ হিসেবে কাজ করবে, কার সাপেক্ষে 3x + 4y + 7, যেহেতু এর সাপেক্ষে দর্পণ হিসেবে কাজ করবে, কার প্রতিবিম্ব দেখব 3x + 4y + 2, তাহলে একে দর্পণের সামনে বসাইলাম, 3x + 4y + 2 = 0। ও এর প্রতিবিম্ব কি, তো এর প্রতিবিম্ব ঠিক যতদূর সামনে বস্তুটাকে রাখছো বা রেখাটাকে রাখছো, এখানে ঠিক ততদূর পিছনে প্রতিবিম্বটা গঠিত হবে কিনা। তাহলে তুমি বলো যে প্রতিবিম্বটাও একটা সমান্তরাল রেখা হবে কিনা, আর সমান্তরাল রেখা হলে এখানেও 3x + 4y হবে কিনা, 3x + 4y হবে কিনা, প্লাস কিছু একটা হবে। তো তুমি আমাকে বলো তো, এখান 2 থেকে ধ্রুবক 2 থেকে 7 কতখানি বাড়ছে, 2 থেকে 7 হয়েছে, মানে 5 বাড়ছে। তাহলে সমান দূরত্ব হলে এখানে 7 থেকে 5 বাড়বে, 7 × 5 কত হবে, 12। এইটাই অ্যান্সার। খেয়াল করো, বলছে এই রেখার সাপেক্ষে, তো যার সাপেক্ষে সে দর্পণ, কার সাপেক্ষে x - 2y + 3 = 0, এই রেখার সাপেক্ষে x - 2y + 1 রেখার প্রতিবিম্ব, x - 2y + 1 রেখার প্রতিবিম্ব, তো এটার প্রতিবিম্ব ঠিক এই পাশে গঠিত হবে সমদূরত্বে, কার প্রতিবিম্ব x - 2y + 1 = 0 রেখার প্রতিবিম্ব। তাহলে যেহেতু এই রেখার সমান্তরালের প্রতিবিম্বটাও সমান্তরাল হবে, তাহলে এটাতেও x - 2y আসবে। ধ্রুবক দেখি 1 থেকে 3 কত বাড়ছে, 2, তাহলে 3 থেকে 2 বেড়ে কত হবে, 5 হবে। এটা অ্যান্সার। এই হচ্ছে টোটাল প্রতিবিম্বের কনসেপ্ট। লেকচার স্লাইড দেওয়া থাকবে, তুমি পুরোটা করে ফেলবা, এবং সরল রেখার চ্যাপ্টার এখানেই শেষ। আল্লাহ হাফেজ।